হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা এখন চলে যেতেছি নার্সারিতে, কারণ আপনারা কয়েকদিন আগে দেখছেন যে আমরা আমাদের খামারের পেছনে কিছু মাদা তৈরি করছিলাম পেঁপে গাছ লাগানোর জন্য। আর পেঁপের চারা কেনার জন্য আমরা নার্সারিতে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো আমাদের মুন্সিগঞ্জ সদরের মধ্যে দুইটা নার্সারি আছে, একটা ওই যে ব্রাক অফিসের সামনে নতুনগাঁও এলাকায়। তো ওইখানে আমরা চলে গেছি নার্সারিতে পেঁপের চারা সংগ্রহ করার জন্য। তো আমরা প্রথমে এখানে যাই, যে যেটা আর কি রাস্তার পাশে যে নার্সারিটা, সেইখানে আমরা যাই পেঁপে গাছের চারা সংগ্রহ করার জন্য। কিন্তু এখানে যাইয়া পেঁপে গাছের যে চারা দেখছি সেটা আমাদের পছন্দ হয় নাই, আর কোয়ান্টিটি আমাদের যেই পরিমাণ দরকার ছিল সেই পরিমাণ এখানে নাইও। তো উনি আমাকে পেঁপে গাছের চারাগুলো দেখাইতে নিয়ে যেতেছিল। তো ওনার সাথে সাথে আমি যেতেছিলাম পেঁপে গাছের চারাগুলো দেখার জন্য। কিন্তু ওনার সাথে যাওয়ার পরে পেঁপে গাছের চারাগুলো দেখে আমি পুরাই হতাশ হয়ে গেছি, কারণ এর আগেও একবার আমরা পেঁপে গাছের চারা নিতে আসছিলাম, তখন আমরা পেঁপে গাছের চারা পাই নাই। তো আজ কয়েকটা দেখলাম এখানে শুধু এই 2টা বা 4টা পেঁপে গাছের চারা আছে, যেটাও দেখতে সুন্দর না। তো পাশে এখানে পেঁপে গাছের চারা না পেয়ে আমরা পাশের নার্সারিতে চলে যাই, যে নার্সারিটা আরেকটু বড়। তো এইখানে এসেও আমরা পেঁপে গাছের চারা পাই নাই, কারণ এইখানেও ওনাদের কাছে পেঁপে গাছের চারা ছিল না। তো ওইখানে উনি বলতেছিল যে ভাই আপনি নিলে 1 মাস পরে নিতে হবে। আমরা মাত্র পেঁপে গাছের চারা মানে বীজ বপন করছি, বীজের থেকে মাত্র অঙ্কুরোদ্গম হইয়া পেঁপে গাছের চারা উঠতেছে, সেটা উনি আমাদের দেখাইলো। তো এই যে দেখতে পারতেছেন এখানে অনেক পেঁপে গাছের চারা আছে, কিন্তু একেবারেই ছোট, যেটা আমরা নিয়ে লাগাইলে এখন কোনোভাবেই হবে না। তো ভাবলাম যেহেতু নার্সারিতে আসছি কিছু নেওয়া যাই। তো আমাদের খামারেও কিছু ফুল গাছ আছে, ফুল গাছের পাশাপাশি আমাদের খামারে কোনো ফল গাছ নেই। তো ভাবলাম যে আমরা কিছু ফল গাছ নিয়ে যাই, আম গাছ ডাব গাছ এগুলি তো আছে। তো আমি প্রথমে নিলাম একটা আমড়া গাছ, যেহেতু এখন আমড়া সিজন চলতেছে। তো একটা আমড়া গাছ নিলাম 2টা ফল সহ। তারপর একটা জাম্বুরা গাছ নিলাম। এইসব ফল গাছ দেখলাম যে মোটামুটি বাসায় হয়, যেটা আমি জানি যে এগুলোই অত একটা যত্ন লাগে না, যে কোনো পরিবেশে জাম্বুরা গাছ তারপর হলো যে আমড়া গাছগুলি হয়ে যায়। তার কারণে একটা জাম্বুরা গাছ একটা আমড়া গাছ নিছি, এবং পাশাপাশি অনেক বড় জাতের ভিয়েতনামি কমলাটা নিছি। মানে বিশাল, মানে সরি কমলা না, মালতা, ওইটাও বিশাল বড় হয়। তো আমরা এগুলি নেওয়ার পরে গাড়িতে উঠাইতেছিলাম। গাড়িতে উঠানোর পরে চিন্তা করতেছিলাম যেহেতু আমরা এখানে আসছি, গাছগুলো নিছি সাথে আমরা যে 4টা পেঁপে গাছের চারা দেখছিলাম সেই 4টা চারা নিয়ে নেই। তারপর আবার গাড়ি ঘুরে ওই নার্সারিতে যাই, ওইখান থেকে আমরা এই যে 4টা চারা যেগুলি ভালো আছে, মানে মোটামুটি ভালো আছে, সেগুলি থেকে আমরা 4টা চারা সংগ্রহ করি এবং এই চারাগুলো নিয়ে আসি। পাশাপাশি একটা ফুলও নিয়ে আসছিলাম, মানে একটা ফুল গাছ যেটাকে মাধবীলতা বলে। পাশাপাশি একটা মাধবীলতা ফুল গাছ আমরা নিয়ে আসছিলাম, যেহেতু আমাদের খামারে এর আগে একটা মাধবীলতা গাছ ছিল, যেটা আপনারা জানেন বা আগের থেকে যারা ভিডিও দেখেন, অনেক সুন্দরভাবে হয়েছিল। কিন্তু সেই গাছটা মারা গেছে, কেন মারা গেছে জানি না। আমাদের খামার অনেক সুন্দর একটা বাগান বিলাসও ছিল, এত সুন্দর যে বলার বাইরে। সেই বাগান বিলাসটা এত ছড়াই ছিল, কিন্তু সেটা হঠাৎ করে মারা গেছে। আসলে এগুলি মারা যাওয়ার কারণটা আমি জানি না কেন মারা যাইতেছে, মানে এত সুন্দর করে ছড়ানোর পরে 6 মাস 7 মাস 1 বছরে এত সুন্দর ছড়াইছে, হঠাৎ করে মারা যাওয়ার কারণটা আমি জানি না। তো আমাদের খামারে এখন আর সুন্দর কোনো ফুল নাই। তো আমি এবারকার ফুলের মধ্যে খুব একটা ফোকাস দিতেছি না, আমি এবার ফোকাসটা দিতেছি হলো যে ফল গাছের মধ্যে। আর আমরা আমাদের খামারের এই অংশগুলো একদম পরিষ্কার করে ফেলতেছি। এখানে আগে একটা মানে মুরগি ছেড়ে রাখার জন্য নেট দিয়ে পুরো আটকে রাখছিলাম, তো সেগুলি আমরা খুলে ফেলছি। আর এই যে এখানে একটা বড় মানে বাগান বিলাস ছিল, সেটা আমরা কেটে ফেলছি, যেহেতু এটা মারা গেছে। সো আমরা খামারের এই অংশগুলো সব পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আমাদের এইখানে যে এই বাগান বিলাসটা ছিল, তো এগুলো সব পরিষ্কার করে আমরা এখানে ফল গাছগুলো লাগাবো ইনশাল্লাহ।